হাই, আমি রিম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো দেখে তো বুঝতেই পারছো যে আমরা আবার কোথাও একটা ঘুরতে যাচ্ছি। তো আজকে আমাদের গন্তব্যস্থল হলো মহামৃত্যুঞ্জয় মন্দির। ওটা ওই আসামের নওগাঁতে আছে, ওখানেই যাচ্ছি। আমরা ওই 3টের দিকে বেরিয়েছিলাম দুপুরে। তো এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় 1 ঘন্টা লেগেই গেছিলো। আর ওই যে দেখা যাচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির, কত বড় শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গটি শুনেছি এটি নাকি ভারতের সবচেয়ে বৃহত্তম শিবলিঙ্গ। তো যেহেতু অত কাছে আমরা গেছি, তাই না দেখে আসলে তো হয় না। তাই আমরা একদিন হুট করে প্ল্যান করে চলে গেছিলাম। আর এই যে এখানে বাইরে পুজো দেওয়ার জন্য এরকম ডালি মতন রেডিমেড পাওয়াই যাচ্ছিলো, তো সবাই আমরা ডালি নিয়ে নিচ্ছিলাম গিয়ে পুজো দেবো জন্যে। তো মন্দিরের ভেতরে চলে এসেছি। এখানে একদম মন্দিরের ভেতরে আসলে কোনো প্রদীপ ধরানো যায় না। তো বাইরে এরকম জায়গা করা আছে যে ধূপকাঠি প্রদীপ যেগুলো আছে আগুনের, সেগুলো এখানেই জ্বালিয়ে তারপরে ভেতরে যেতে হবে। তো চলো ধূপকাঠিটা জ্বালিয়ে নিই। তো বাইরে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি জ্বালিয়ে এবার চলে এসেছি মন্দিরে। তো মন্দিরের সামনে এই যে এতগুলো সিঁড়ি রয়েছে, উঠে তারপরে মন্দিরে ভেতরে প্রবেশ করতে হবে। আর মন্দিরটির সামনে গিয়ে এতই ভালো লাগছিল, এত বড় শিবলিঙ্গ, আর ওপরে উঠে চারিদিকের ভিউটাও ভীষণই সুন্দর। তো মন্দিরের একদম ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউড না, তাই ছবি তুলতে পারিনি। তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিতে দিতে প্রায় অনেকটা সন্ধেও হয়ে গেছে। এখন আমরা খুঁজছি চায়ের দোকান, সবাই মিলে বসে একটু চা খাবো, সাথে ভালোভাবে আড্ডাও হবে। এই তো পেয়ে গেছি একটা চায়ের দোকান। চলো ভেতরে গিয়ে দেখি চা আর সাথে টা কি পাওয়া যায়। থেকে বেরোইলো আর গান চেঞ্জ হয়ে গেল। দোকানে কচুরি ভাজা হচ্ছিল গরম গরম। আমি সেরকম কচুরি ভালোবাসি না, তবে দেখে একটু লোভ লাগছিল, তাই নিয়ে নিলাম চা আর কচুরি। তো চা আর কচুরি খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আসছি নতুন একটি ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।